যারা জীবন যুদ্ধে প্রতিনিয়ত অংশ নেয়, তাদের নিঃশ্বাস নেবার যে জায়গাটি, সেগুলো আমি দেখতে পাই এইসব সাহিত্যে। এবং আমি কিন্তু গড়ে উঠেছি এক ধরনের সমাজতান্ত্রিক মানসিকতায়, এবং সেই মানসিকতা আমার এখনো আছে, হয়তো আমৃত্যুই থাকবে। এবং এই গড়ে তুলেছে আমাকে সাহিত্য। আমার আমার সমস্ত অনুরাগ সমাজতান্ত্রিক রাজনৈতিক ভাবাদর্শে। এবং আমি পরবর্তীতে আমার জীবন চর্চায়, আমার সাহিত্যে, আমার অন্যান্য কাজে, আমার সাংবাদিকতা পেশায় আমি এখন কলাম লিখি, ছোট গল্প লিখি, উপন্যাস লিখি, কবিতা লিখি। কবিতা বাদে আর সব কিছুতেই রাজনীতি কিন্তু আমার প্রধান চর্চার বিষয়। কবিতায় কেন না? কবিতা আসলে আমার কাছে এক পলায়নের ভূমি বলে মনে হয়। যে আমি আমি যেই মারাত্মক বিষয়গুলো নিয়ে ডিল করি, মারাত্মক এই অর্থে যে এগুলার খুব সাংঘর্ষিক, এগুলা খুব তুল্যমূল্য, পরস্পরের সাথে খুব যুদ্ধরত, একদম এগুলা উদ্বিগ্ন রাখে, আমাকে বিনিদ্র রাখে। এবং আমি শ্রেণী চেতনা নিয়ে আমার কাজ গল্পে, উপন্যাসে, অন্যান্য কাজে, গদ্যে, এবং সেইখানে এক ধরনের যেটাকে বলা হয় যে দ্বান্দ্বিক বাস্তবতার মধ্যে আমাকে থাকতে হয়। এবং সেটা বেশ কঠিন এক ধরনের, একটা জিঘাংসা প্রবণ সমাজের ভেতরে, একটা লুটেরাদের মধ্যে এক ধরনের জ্যোৎস্না খোঁজার মতো কঠিন একটা কাজ। এবং যেহেতু আমি বারবার আমার, যেমন আপনার মার্কেজের গ্রাম আছে, সৈয়দ শামসুল হকের একটা গ্রাম আছে, আমার একটি গ্রাম আছে বাদিহাটি, এবং সেটি আক্ষরিক অর্থেই অবস্থান করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার বানান নদীর পাড়ে। সেখানে আমার ছোট্ট দুটি ঘরও আমি তৈরি করেছি। মাঝে মাঝে আমি সেখানে যাই, এবং ঘর বানানোর আগেও আমি গেছি, বা বিভিন্নভাবে আমাকে যেতে হয়। এবং আমি দেখি যে বাংলাদেশের পুরো ভূগোলটা যেন ওখানেই থাকে। বাংলাদেশের যে কোনো গ্রাম যেন বাদিহাটি গ্রাম, এবং যে কোনো মানুষের কষ্ট যেন বাদিহাটি মানুষের কষ্ট। আসলে আমাদের কষ্টগুলো তো একই রকম। আমাদের কষ্টগুলো হলো 140 টাকা ওখানে একজন শ্রমিক তার সারাদিন কাটায়। এবং আপনি এখন চিন্তা করেন যে 140 টাকা মানে মাসে 3,000 3,500 টাকা একটা মানুষ চলে কি করে? এবং আমরা এখন যতই কথা বলি না কেন যে আমাদের দেশ এই হয়েছে, সেই হয়েছে, বড় বড় রাস্তা হয়েছে, আমাদের ওই প্রান্তিক মানুষগুলো কিন্তু আসলে খুব বেশি উন্নতির দিকে যায় নাই। এবং একটা খুব বড় অংশ সেখানে আছে, এবং তাদের যে জীবন যুদ্ধগুলো, সেই জীবন যুদ্ধগুলো, এবং সেইখানকার ভূগোল, সেইখানকার লুণ্ঠন, সেইখানকার যে একদম আক্রোশে চেপে ধরা, ওদের জীবন থেকে যে আপনার সব ছেনে নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এবং সেই ছোট মাছ বেঁচে থাকবার চেষ্টা করে, এবং এই পরস্পরকে বিধবার চেষ্টা করে, এগুলো আমার কথা সাহিত্যের বিষয়। আর কবিতা ওখান থেকে পলায়ন, একটা ঘন গাঢ় অনুভব, একটা শান্ত, একটা বৃক্ষের নিচে যেন শান্ত নদীর ঢেউয়ের মতো চুপ করে বসে থাকা। আপনি যে জীবন যাপন করছেন, এই জীবনে আপনি কতটুকু সুখী? আমি আমি আপনি সম্পূর্ণ যেমন সুখী। জীবন যাপন করতে চান হ্যাঁ, বা চেয়েছেন এক সময়, সেটা কি এখন বর্তমান যাপন করছেন আপনি? হ্যাঁ, কারণ আমি লিখতে পারি। লিখতে এখন হতে পারে যে আমি তো একদম প্রফেশনাল রাইটার না, আমাকে সাংবাদিকতা পেশায় থাকতে হয় আমাকে। কিন্তু এতেও তো আমার আমার অনেক অভিজ্ঞতা হয়, সেগুলো আমার লেখায় ছাপ পড়ে। অনেক অপমানিত হতে হয়, অনেক গঞ্জনার মধ্যে পড়তে হয়। আমাকে কেউ অপমান করলে না, খুব যেমন খারাপ লাগে, আবার মনে মনে কিন্তু আমি খুশি হই যে তুমি তো আমাকে কিছু অভিজ্ঞতা দিলে। এগুলো কিন্তু আজ রাতের টেবিলে আমি লেখায় এমন উত্তর দেব, লেখালেখি আমার প্রতিশোধ গ্রহণের গ্রহণের হিরণ্ময় হিরণ্ময় হাতিয়ার। হাতিয়ার। আচ্ছা মামুন ভাই, আপনি আপনার কথা ধরে যদি বলি, যে আপনি বলছেন সৃজনশীল সব চিন্তার অঙ্কুরতে কিন্তু এই কবিতায় হ্যাঁ, যত ধরনের চিন্তা আছে, এবং আপনার কবিতায় আমরা পাই সে খুব বিষাদ নিয়ে আপনি বলছেন যে আমি তোমাদের কেউ না, তোমাদের তৃষ্ণার্ত সন্ধ্যা, অবিরল হাস্যধ্বনি, কোথাও আমি নেই। এই অনুভূতিটা আসলে কোন অনুভূতি থেকে এই কবিতাটা লেখা? এটা আসলে না এক ধরনের ছেড়ে যাবার, চলে যাবার ভেতরকার এক আরতি থেকে বলা। কারণ আসলে মানুষের শেষ নিয়তি কিন্তু তাই, ছেড়ে যায়, চলে যায়। আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে এই যে সারাক্ষণ নানান রকম
কিছু তৈরি করবার চেষ্টা করছি, কিছু করবার চেষ্টা করছি, জীবিকা যুদ্ধে আছি, নানান কিছু ছেলে মেয়ের জন্য করবার চেষ্টা করছি, বাবা মার জন্য, বা কেউ কেউ নিজের জন্য, এর জন্য ওর জন্য, বা অনেক কিছুই, এটা করব ওটা করব সেটা করব, কলকারখানা বানানোর চেষ্টা করছি। শেষ কি দাঁড়ায়?